আমাদের এটা হচ্ছে মূল ডেটা, ঠিক আছে, এটা একটা ডেটা শিট। এখানে আমাদের 12 মাসের সেলস এবং টার্গেট দেওয়া আছে, আর এই জায়গাতে আমাদের টার্গেটের টোটাল আছে আর এখানে সেলসের টোটাল আছে। তো টার্গেটের টোটাল এবং সেলস আমরা বের করতে পারি, সেটা আমরা গতকালকে দেখেছিলাম। আর এইখানে নিচেই আমাদের 1000-এর মতো ডেটা আছে, অনেক ডেটা আছে, এই যে হিউজ ডেটা। দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন অনেক ডেটাই, দেখেন এদিকে মনে হয় প্রায় 1002 এরকম আছে, ডেটা আছে। এই ডেটা থেকে আমরা কালকে, এই ডেটাকে আমরা গতকাল কিভাবে এর একটা মানে ইনসাইট বের করা যায়, বিভিন্ন রিপোর্ট জেনারেট করা যায়, সেটা আমরা দেখেছিলাম। তো সেটা আমাদের এই শিটে এসে দেখুন, এইখানে এখানে আমরা গ্রাফটাকে একটু পাশে রাখি। এদিকে প্রথমে আমরা বের করেছিলাম যে ওইখান থেকে যে আমাদের যে রিজিয়ন আছে, রিজিয়ন ওয়াইজ আমরা কিছু রিপোর্ট বের করেছিলাম যে টার্গেট কত, সেলস কত। আমাদের কিন্তু সেলস অফ অর্গানাইজেশনে দেখবেন এরকম ভাবেই কাউন্ট করা হয় যে আপনার প্রত্যেকটা রিজিয়নে টার্গেট কত দেওয়া ছিল, সেলস কত হয়েছে, তার অ্যাচিভমেন্টটা কত। তো অ্যাচিভমেন্টের যে ব্যাপারটা এখন থেকে ক্লাস শুরু হচ্ছে আর কি, আমরা বলেছিলাম যে অ্যাচিভমেন্টটা এখানে আনতে গেলে অন্য একটা ক্যালকুলেশন আছে। এই যে অ্যাচিভমেন্টের যে ব্যাপার, আমরা যদি মূল ডেটাতে যাই, মূল ডেটায় গিয়ে আমাদের একদম লাস্টের দিকে দেখবেন আমরা অনেক সময় বের করে থাকি অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যে অ্যাচিভমেন্টের একটা পার্ট আমাদের থাকে, এটা হচ্ছে টোটাল টার্গেট, এটা হচ্ছে টোটাল সেলস, আর এখানে আছে প্রত্যেক মাসের, এই যে ডিসেম্বর, নভেম্বর, এরকম টোটাল প্রত্যেকটা মাসে টার্গেট এবং সেলস দেওয়া আছে। আমি এটা বলতেছি যারা কালকে ক্লাস করেননি তাদের জন্য একটু দেখিয়ে নিলাম আর কি। যারা গতকালকে ক্লাস করছেন তারা এই ডাটা সম্পর্কে তাদের ফুলফিল ধারণা আছে। এখন আমাদের যে ব্যাপারটা, অ্যাচিভমেন্টটা বের করতে হবে এখানে। তো আমরা যদি এখানে লিখি অ্যাচিভমেন্ট, সিএইচ দিয়ে পার্সেন্টেজ দিলাম, ঠিক আছে, শর্টে আমরা লিখলাম। এখন অ্যাচিভমেন্ট লেখার পর আমাদের ধরেন এটাকে একটু, এই হেডিংসটাকে আমরা একটু কালারফুল করে দিব, ঠিক আছে। তাহলে হেডিংসটা কালারফুল করার জন্য ঠিক এই কালারের সঙ্গে আমাদের মিল রাখতে হবে। সেম কাজ, এটাতে সিলেক্ট করব, তারপর আমরা এই যে ফরম্যাট পেইন্টার, এটাতে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দিব। আমাদের কিন্তু কাজ শেষ, এটা চলে আসলো। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে এইটাতেও তো কালার হবে এটা, তাই না? তাহলে এটাতে যদি কালার করতে চাই তাহলে একইভাবে দিতে পারি, অথবা এই যে এখানে এটাতে ক্লিক করলে ওই কালারটা পিক করাই থাকে, এখানে ক্লিক করলে কালার চলে আসে। অনেকভাবে দেখাইলাম, কালকে আরো অন্যভাবে দেখিয়েছিলাম শর্টকাটে কিভাবে করা যায়। আচ্ছা, এখন যে ব্যাপারটা আসতেছে আমাদের, সেটা হচ্ছে যে অ্যাচিভমেন্টটা কিভাবে বের করি। অলরেডি আমি জানি যে সবাই জানেন, 99% লোকই অ্যাচিভমেন্টটা বের করতে পারেন। তারপরে আমি এখানে দেখিয়ে দিই, অ্যাচিভমেন্ট বের করার জন্য আমাদের খুব সহজ একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, যে সেলস ডিভাইডেড বাই টার্গেট। সেলস ডিভাইডেড বাই টার্গেট, সেটা আপনার যে কলামে থাকুক, যে সেলেই থাকুক না কেন, সেলসটা যেখানেই থাক আর টার্গেটটা যেখানেই থাক, আপনি কি করবেন, ইকুয়াল দিবেন সেলসের যে কলামটা, সেলটা আছে, এটা হচ্ছে সেলসের সেলস, এখানে ডিভাইডেড বাই টার্গেট। আমরা সবাই জানি ডিভাইডেড চিহ্ন হচ্ছে আমাদের স্ল্যাশ চিহ্নটা এক্সেলে ডিভাইডেড আকারে কাউন্ট করে। তো সেলস ডিভাইডেড বাই টার্গেট দিয়ে আমরা যদি ইন্টার দিই তাহলে কিন্তু এখানে চলে আসে, অ্যাচিভমেন্টটা বের হয়ে চলে আসে। তো অ্যাচিভমেন্টটা কিন্তু এখনো পার্সেন্টেজ আসে নাই, এটা পয়েন্টে চলে আসছে। তো আমরা যদি অ্যাচিভমেন্টে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে দেখবেন এই যে নাম্বার গ্রুপ আছে, এই নাম্বার গ্রুপ থেকে এই যে পার্সেন্টেজ চিহ্নটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু 84% দেখাচ্ছে। এইটার যদি আমরা ডেসিমলটা মানে বাড়িয়ে দিতে চাই, ইনক্রিজ করতে চাই ডেসিমলটা, তার মানে আমরা এই যে রাউন্ড ফিগারটা আছে, রাউন্ড ফিগারের পরে আমরা পয়েন্টের পরে দুইটা সংখ্যা রাখতে চাই, এরকম প্রয়োজন হয় কিন্তু আপনাদের, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু পয়েন্টের পরে কোনো সংখ্যা নাই। যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা আমরা আনতে চাই তাহলে এই জায়গা থেকে দেখুন, এই যে এখান থেকে আমরা কি করব, এই যে এটাতে আমরা ক্লিক করব। করলে যে কয়টা ক্লিক করবো সংখ্যা কিন্তু বাড়বে, এদিকে দিলে সংখ্যা কমবে, ঠিক আছে। তো আমরা 2 পর্যন্ত রাখলাম। এখন দেখুন এটা কিন্তু অরিজিনালে কিন্তু 84% না, 84% না, কিন্তু আমাদের কিন্তু দেখিয়েছিল 84%, কিন্তু অরিজিনালে 84% না। আমরা যদি ডেসিমালটা বাড়িয়ে দিই, ইনক্রিজ করে দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে 83.61%, ঠিক আছে। এইটা এখন আমরা একটা বের করলাম। আর এটাকে যদি আমরা, এই পয়েন্টটা আছে দেখুন, এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সব জায়গায় বসে যায় একবারে। আমাদের কিন্তু টেনে দিতে গেলে, যে এরকম টেনে দিতে গেলে অনেক সময় লাগতো, ঠিক আছে। তো আমরা কি করব, শর্টকাট এই যে পয়েন্টটা রাখবো, মানে এই সেলে কার্সারটা রেখে নিচের দিকে ডান পাশে এই যে একটা পয়েন্ট আছে যেটাকে আমরা ধরে ড্রাগ করে দিই, এটা আমরা ড্রাগ না করে একবারে এই পয়েন্টের উপর এসে আমরা ডাবল ক্লিক করলে একবারে চলে আসে একদম নিচে পর্যন্ত, এটা অ্যাপ্লাই হয়ে যায় সূত্রটা। তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাসাইনমেন্টটা বের করা কমপ্লিট। আর এইটার যদি আমরা
এইটাতে একটা বর্ডার আছে, এই যে দেখুন এই যে প্রত্যেকটা জায়গায় বর্ডার আছে। তো আমরা যদি এটাতে বর্ডার দিতে যাই, খুব সহজে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট চেপে ডাউন অ্যারো চাপবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা এই কিবোর্ড থেকে আমরা কি করব, অল্ট এইচ, আমরা প্রথমে কি করব, আমরা অল্টার দিলে এখানে বর্ডার চলে আসে। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যদি অ্যাচিভমেন্ট, তো আমরা এখানে কিন্তু একদম ইন্ডিভিজুয়ালি অ্যাচিভমেন্ট বের হয়ে গেল আমাদের। দেখুন এখানে সেলসম্যান কিন্তু আছে, এই যে প্রথম দিকে দেখুন আমাদের এসআর, এসআর মানে হচ্ছে সেলসম্যান, হ্যাঁ, সেলস রিপ্রেজেন্টেটিভ। তো প্রত্যেকটা সেলসম্যানের আন্ডারে কিন্তু কোন সেলসম্যানের কত মানে অ্যাচিভমেন্ট, এই যে এখানে দেখুন এখানে কিন্তু বের হয়ে আসলো। আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত এসআর নেম পর্যন্ত আমরা কিন্তু ফ্রিজ করে রাখতে পারি। মানে আমি কিন্তু এই ডান পাশে যখন দেখতে আসছি, আমার কিন্তু বাম পাশের ডেটা পুরোটাই কিন্তু ভিতরে চলে যাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে এই পর্যন্ত রাখবো, এসআর নেম পর্যন্ত রাখবো এখানে, আর উপরে হচ্ছে গিয়ে এই যে আমরা যদি উপরে উঠি হেডিংসটা চলে যায় ভিতরে, তাহলে আমরা হেডিংসটাও ফিক্সড করে রাখবো, আর এখানে এসআর পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ফিক্স থাকবে, আর এইদিকে হেডিংস এই পর্যন্ত ফিক্স থাকবে। এটা যদি করতে যাই, তাহলে আমরা এই জায়গায় ক্লিক করবো, যে এখানে এই পয়েন্টটাতে, এই সেলটাতে, ঠিক আছে, ক্লিক করে আমরা এখানে ভিউতে এসে এই জায়গা থেকে ফ্রি স্প্যান্স নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা। তো ফ্রি স্প্যান্সে ক্লিক করার পর জাস্ট উপরে যে অপশনটা আছে ফ্রি স্প্যান্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখেন আমি এখন নিচের দিকে যাচ্ছি, উপরের হেডিংসটা কিন্তু থেকে গেল। আমি যদি এই দিকেও যাই, তাহলে দেখেন আমাদের এসআর নেম কিন্তু এখানে থেকে যাচ্ছে, বাট বাদ বাকি অংশগুলো ভিতরে চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের বড় ডেটা হ্যান্ডেল করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, এটা যে আমরা যখন বড় ডেটা হ্যান্ডেল করতে যাব, তখন আমাদের কিন্তু এরকম প্রয়োজন হয় যে এই ডেটাটা, এই অ্যাচিভমেন্টটা কার, ভিতরে ঢুকে গেলে নামটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, তাহলে এখানে আছে কি, যে এই যে সাজিদ চৌধুরী, সাজিদ চৌধুরী কত, ওনার হচ্ছে গিয়ে 83.61% ওনার অ্যাচিভমেন্ট। এখন এইটা আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই, কিন্তু এইটাকে যদি আমরা পিভট টেবিলে করতে যাই, যখন রিপোর্ট জেনারেট করলাম, তখন এইটাতে দেখবেন বরিশাল রিজিয়নে টার্গেট সেলস কিন্তু আসলো। এখানে আমরা কি করতে পারি, একটু আমি একটা কলাম ইনসার্ট করে নেই, সরি, হ্যাঁ, কলাম ইনসার্ট করে নেই, একটা বা দুইটা। আমরা যদি এখানে অ্যাচিভমেন্টটা বের করতে চাই, এই জায়গাতে আমরা অ্যাচিভমেন্টটা আনবো। তো অ্যাচিভমেন্টটা বের করার জন্য আমরা কি করতে পারি, অ্যাচিভমেন্টটা বের করার জন্য কিন্তু আমরা সহজভাবে কি করতে পারি, এইটা ইকুয়াল দিয়ে তারপর সেলস ডিভাইডেড বাই টার্গেট, এটা কিন্তু চলে আসে। ঠিক আছে, কিন্তু কত আসে, এটা যদি আমরা পার্সেন্টেন্সে নিয়ে আসি, ঠিক আছে, এই যে পার্সেন্টেন্সে নিয়ে আসলাম, এটা 85, বা এটাকে আমরা যদি ইনক্রিজ করে দিই, তাহলে 84.82%। ঠিক আছে, তো আমরা এটা ডিলিট করে দিই। এটা এইভাবে কিন্তু আমরা বের করে আমরা এটা টেনে দিলে কিন্তু চলে আসে এরকম। ঠিক আছে, তো আমরা এটা আমাদের দরকার নাই, কারণ আমরা যেহেতু সব পিভট টেবিলে করব, তো এইটা ম্যানুয়ালি করলে কিন্তু আমাদের ওইভাবে একদম ডাইনামিকলি কাজ হবে না। যদি আমরা কখনো অন্য কোনো কিছু এর ভিতরে যদি অ্যাপ্লাই করে আরো ইনসাইট যদি বের করতে চাই, তখন এটা সুন্দরভাবে কাজ করবে না। তো আমরা কি করব, এইটাকে সাধারণভাবে আমরা যেটা করি, আমরা এখানে পার্সেন্টেজটা আনবো ঠিকই, বাট আমরা সাধারণভাবে যে কাজটা করি, কি করি, আমরা খুব একটা ভুল কাজ করি, ভুল করে কোনোভাবে আমরা মিলাইতে পারি না। যেমন আমাদের কিন্তু এখানে কিন্তু একটা ইয়ে আছে, পার্সেন্টেজের অপশন কিন্তু আমরা নিয়ে আসছি, দেখুন এই যে এইখানে আমরা কিন্তু লাস্টে যে পার্সেন্টেজ, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা এনেছি, বাট এখানে এসে আমরা ডেটাটা একটু রিফ্রেশ দিব, হয়ে গেল আমাদের এখানে, হ্যাঁ, এখানে এসে আমরা ডেটাটা রিফ্রেশ দিব, দিলে আচ্ছা, এই ফাঁকে আমি একটা জিনিস দেখিয়ে নিই। দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাচিভমেন্টের ইয়েটা নাই, ফিল্ডটা নাই, দেখছেন। লাস্ট আমরা যেটা করেছিলাম যে টোটাল সেলস পর্যন্ত ছিল, ঠিক আছে, এই যে এখানে আমাদের এই ডেটাতে এসে টোটাল সেলস এই যে এই পর্যন্ত ছিল, এটা কিন্তু আমরা আজকে অ্যাড করলাম, কিন্তু এখনো কিন্তু আমাদের ফিল্ডস এর ভিতরে অ্যাড হয়নি, পিভট টেবিল ফিল্ডস এর ভিতরে। তো পিভট টেবিল ফিল্ডস এর ভিতরে ডেটা অ্যাড করার জন্য যদি কখনো আমরা কোনো কিছু মানে ইনক্রিজ করি, ঠিক আছে, মানে ইনক্লুডেড করে দিই, তো সেটা আমরা এর ভিতরে আনার জন্য, পিভট টেবিলের ভিতরে আনার জন্য আমরা কিন্তু রিফ্রেশ করলে চলে আসে, সেটা যদি আমাদের টেবিলে কনভার্ট থাকে। দেখুন এখানে টেবিলে কনভার্ট থাকলে রিফ্রেশ করলে আসে, কিন্তু টেবিলে কনভার্ট না থাকলে রিফ্রেশ করলেও কিন্তু আসবে না। দেখুন এখানে কিন্তু এই ফিল্ডটা আসে না। এখন যে কাজটা করতে হবে, এই কাজটা অনেকে বোঝেন না, যে আমার ডেটা অ্যাড হয়েছে, তাহলে আমি আবার নতুন করে
পিভট টেবিল ক্রিয়েট করব, মানে এই রিপোর্টটা জেনারেট করব আবার না, আপনাদের ওইভাবে আর করার দরকার নেই। জাস্ট আপনারা এই পিভট টেবিলটাতে সিলেক্ট রাখবেন, দেন চলে আসবেন এই যে পিভট টেবিল অ্যানালাইজ, এখানে এসে এই জায়গা সেন্স ডেটা সোর্স নামে একটা অপশন পাবেন, জাস্ট উপরে এই বাটনটাতে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এই যে আমাদের যে ডেটা সোর্স আছে এইখানে আমরা চলে আসবো। এইখান থেকে এসে জাস্ট আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে মানে খুব শর্টে, এইটা আমাদের কিন্তু কোনো আমরা নিচেই কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, তাহলে যা করেছি আমরা ডান পাশে, তো শুধুমাত্র ডান পাশে এটা কি আছে, এডি কলাম, এই যে এই পর্যন্ত ছিল, দেখেন এই যে এই জায়গাতে এডি, এডি এই যে এটা এডি লাস্টে যে এডি, এই যে আমার মাউসটা দেখেন এখানে এডি আছে। আমরা কি করব, এ ডির পর ই পর্যন্ত ইনক্রিজ হয়েছে, তো আমরা এখানে এর এই ডিটা কেটে দিয়ে, ঠিক আছে, এই ডিটাকে কেটে দিব। আচ্ছা কার্সার আমার কিন্তু এখানে যাচ্ছে না, তো এরকম মাঝে মাঝে হয় যে কার্সার এখানে নেওয়া যায় না, হ্যাঁ কার্সার এখানে নেওয়া যায় না, তো এরকম যদি মাঝে মাঝে হয় তাহলে আপনি কি করবেন, পুরো ডেটাটা কেটে দিবেন, এখান থেকে পুরো ডেটাটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর প্রথমে যে ঠিক এই যে এখানে রিজিয়ন থেকে এসে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিবেন এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিবেন, দেন ওকে করে দিবেন, কাজ শেষ। ঠিক আছে, এখন দেখুন নিচে কিন্তু এই যে অ্যাচিভমেন্টটা কিন্তু আমাদের চলে আসলো। এখন আমরা যদি এই ডেটার উপরে যদি মানে এই পিভট টেবিলের উপরে যদি আমরা অ্যাচিভমেন্টটা ক্লিক করি, দেখুন আমাদের কিভাবে ভুল কাজটা হয়। মানে আমরা মনে করতেছি যে এখানে অ্যাচিভমেন্টটা আছে এই জায়গাতে, তো আমরা অ্যাচিভমেন্টটা দিয়ে দিলে ওইটাও তো রিজিয়নে চলে আসবে, সেলস যখন চলে আসছে, টার্গেট যখন চলে আসবে, তাহলে অ্যাচিভমেন্টটাও তো চলে আসবে রিজিয়নের টোটাল হিসাবে। হ্যাঁ চলে আসবে ঠিকই, কিন্তু এটা সঠিক হবে না, কারণ সেলসটা আমাদের কি করতে হয়, আমি একটু ক্লিক করে ডেটাটা নিয়ে আসি, তারপর আমি একটু ব্রিফ করতেছি। সেটা হচ্ছে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন আমাদের পার্সেন্টেজটা চলে আসছে। আমরা যদি এটাকে একটু পার্সেন্টেজ দিয়ে দিই আপাতত, তো এখানে দেখুন কত, 11,713%। তা এটার থেকে এটা কি 11,713% মনে হয়, তাই না? এটা কি 13 গুণ? এই যে টার্গেটটা আছে, এই টার্গেটের এটা কি 13 গুণ? 13 গুণ না, তাহলে এত হয় কি করে পার্সেন্টেজ? এত হয়, হতে পারতো, হতে পারে, পারে না এরকম কিছু না, অস্বাভাবিক কিছু না, কিন্তু সাধারণত তো ওরা হয় না। আর যদি হতে হয় তাহলে টার্গেট থেকে সেলসের ডেটাটা কত হতে হবে, তাহলে এর থেকে 13,000 গুণ বেশি হতে হবে, এরকম 11,000 গুণ, তাই না? সরি আমি 13 13 বলতেছিলাম, 11 এরকম, 11,713। তো সেটা আবার কত লম্বা ডেটা হওয়ার দরকার ছিল, তো এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ আমরা একটু ম্যানুয়ালি যদি দেখি, এই যে ইকুয়াল দিয়ে আমরা সেলস ডিভাইডেড বাই আমরা যদি টার্গেটে আসি, ইন্টার দিলাম, তাহলে এটাকে পার্সেন্টেজ করলে এটা অনলি কত, এটা হচ্ছে এটাকে আমরা যদি একটু ইনক্রিজ করে দিই, তাহলে এখানে আসতেছে 84.82%, আর এইটা আসতেছে কত, মানে 11,713%। বিষয়টা তো অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কতটা একটা গরমিল ব্যাপার আছে, তাই না? এটা কখনোই সম্ভব হয় না, এরকম ডেটা নিয়েই কিন্তু আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই, এটা কোনো সমাধান আনতে পারি না, তখন আমরা কি করি, ম্যানুয়ালি এই কাজটা করি। তো আমরা যখন পিভট টেবিলে ডেটাটা মানে সামারিটা আনতেছি বা রিপোর্টটা জেনারেট করতেছি, চেষ্টা তার ভিতরে আমার তো আর ম্যানুয়ালি কাজ করার কোনো প্রয়োজন আসে না। তো এটাকে আমরা কি করব, এই ডেটাটাকে আমরা আনবো না, কারণ এটা সঠিক না। আচ্ছা এটা রাখলাম, আমরা পাশে রাখি, কিন্তু সঠিক নিয়মটা কি, এটা পাশে রাখলাম, এটাকে আমরা ডিলিট করে দিই অথবা এর পাশে আনবো, বাট এখানে একটা আমরা ইনসার্ট করে নিলাম, এটাও থাকে এখানে। ঠিক আছে, আমাদের মিল হতে হবে এটার সঙ্গে। তো এটা যদি আমরা পিভট টেবিলের ভিতর থেকে আনতে যাই একদম, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, পিভট টেবিলের ভিতর থেকে ক্যালকুলেশনটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা সেই জন্য কি করব, আমরা এই পিভট টেবিলে আমরা ক্লিক করলাম, দেন আমরা চলে আসবো কোথায়, এই যে পিভট টেবিল অ্যানালাইজ। ঠিক আছে, আপনার একটু ভালো করে লক্ষ্য করুন। এখন আমাদের যেহেতু কাজটা শুরু হচ্ছে, আমি একটু ধীরে ধীরে বলবো, কোনো প্রবলেম হবে না। আমরা চলে আসবো পিভট টেবিল অ্যানালাইজ, এইটাতে পিভট টেবিল অ্যানালাইজে এসে এইখান থেকে আমাদের কাজ কি, কাজ হচ্ছে যে আমরা একটা ফিল্ড ক্যালকুলেশন করব। যে ফিল্ড ক্যালকুলেশনটা এখানে আমাদের ডেটাতে আছে, যে এটা, বাট এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে একজনের করে, কিন্তু যখনই আমি রিজন ওয়াইজ করতে যাব বা এরিয়া ওয়াইজ করতে যাব বা টেরিটরি ওয়াইজ করতে যাব, তখন কিন্তু আর কাজ হবে না। কারণ আমি যদি আপনার একটা জিনিস দেখাই, ধরেন এখানে কিরকম কাজ করে এটা আসলে একটু বোঝার দরকার আছে, এই জায়গায় কিভাবে কাজ করেছে এটা, এটা কত, এই যে 11,713%, এটা কিভাবে কাজ করেছে আমি আপনাদের দেখাই। বরিশাল রিজিয়নটা যদি আমরা একটু সিলেক্ট করি, এই জায়গা থেকে আমি একটু এটা দিয়ে নিই, আমরা ফিল্টারের চিহ্নটা নিয়ে আসলাম। ফিল্টারের চিহ্ন আনার জন্য কন্ট্রোল শিফট প্লাস এল বাটন প্রেস করলে এটা চলে আসে।
ঠিক আছে, এখন আমরা এখান থেকে বরিশালে এসে এই সরি ফিল্টারে এসে বরিশালটাকে টিক দিয়ে আমরা ওকে করে দিলাম। এখন কিন্তু আমাদের বরিশাল রিজিয়নের সমস্ত ডেটা বরিশাল রিজিয়নের। এখন যদি আমরা এই বরিশাল রিজিয়নটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে অ্যাচিভমেন্টটা এই যে এই ঘরটা এই কলামে যে এটা যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখেন সাম কত আসে এই জায়গায় 11,000 এরকম না পয়েন্ট, এই যে এইভাবে আছে। আমরা যদি এইটাকে দেখুন আমরা এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে, তাহলে কত আসতেছে দেখেন, একটু খেয়াল করেন, 11,712.64, ওইটাই আর কি, মানে 13 আর কি, ঠিক আছে, 11,712 দেখাই ওখানে, মানে পয়েন্ট নাই তো, পয়েন্ট আসলে এটা দেখে 11,712.64। আমরা একটু দেখে আসি, এটাকে যদি আমরা ডেসিমলটা বাড়িয়ে দিই, ঠিক আছে, এখানেও কিন্তু এরকম আসবে 11,712.64%। তার মানে এখানে কোন ভাবে কাজ করতেছে, জেনারেটটা কিভাবে হচ্ছে, এটা জেনারেট হচ্ছে ওইটা সাম করে ফেলতেছে, টোটাল বরিশালের, এই যে টোটাল বরিশালের ওইটা সাম করে ফেলতেছে। তো এই ক্ষেত্রে আমাদের টার্গেটটা সাম করলে আমাদের অ্যাকুরেট রেজাল্ট হবে, সেলসটা সাম করলে অ্যাকুরেট রেজাল্ট হবে, কিন্তু পার্সেন্টেজটা কখনোই ওইভাবে সাম করলে হয় না। পার্সেন্টেজটা সবসময়ের জন্যই আলাদা আলাদা ভাবে বের করতে হয়। সেটা হচ্ছে যে আপনি যেটার করবেন সেটার হচ্ছে সেলস ডিভাইডেড বাই টার্গেট করতে হবে। আপনি যদি বরিশাল টোটালের করেন, তাহলে বরিশাল রিজিয়নের যদি আপনি অ্যাচিভমেন্ট আনতে চান, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বরিশাল রিজিয়নের টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল টার্গেট। তো এখানে কিন্তু এই জায়গায় সাম হয়ে যাচ্ছে, কিন্তু এইটার সঙ্গে এই টোটালের সঙ্গে এটার কিন্তু ডিভাইডেড হচ্ছে না, যেটা এটা হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদের এই জায়গাটায় ভুল রেজাল্ট আসে। তাহলে সঠিক রেজাল্ট আনার কাজ মানে পদ্ধতিটা কি? সঠিক রেজাল্ট আনার পদ্ধতি হচ্ছে আমরা পিভট টেবিলের ভেতর থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তো সেটা কিভাবে করব, আচ্ছা দেখে আসি। সেটা হচ্ছে আমরা এই যে এই জায়গায় পিভট টেবিলে যে কোনো জায়গায় আমরা ক্লিক রাখবো, পিভট টেবিল অ্যানালাইজ, এখানে চলে আসবো। এখান থেকে আমরা চলে আসবো ফিল্ডস, আইটেম অ্যান্ড সেটস, এটাতে ক্লিক করবো। এটা কি? ফিল্ডস, আইটেমস অ্যান্ড সেটস, এটাতে ক্লিক করলাম। দেন প্রথমে যে অপশনটা আমরা পাবো ক্যালকুলেটেড ফিল্ড, এই ক্যালকুলেটেড ফিল্ডে আমরা ক্লিক করবো। একটু ভালো করে দেখে রাখুন, এটা ক্যালকুলেটেড ফিল্ড, আমরা ক্যালকুলেটেড ফিল্ডে ক্লিক করব। ক্যালকুলেটেড ফিল্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পপ আপটা আসবে, এইখানে কিছু আমাদের ইনস্ট্রাকশন থাকবে। এটাকে আমি কি করতে চাই, তো এটাকে আমরা করতে চাই প্রথমে নাম দিব, আমাদের এখানে যে নামটা দিব সেটা আমরা দিয়ে দিব, অ্যাচিভমেন্ট দিয়ে দিই, ঠিক আছে, এ তারপরে সিএইচ পার্সেন্টেজ দিব, ঠিক আছে, এটা পার্সেন্টেজ দিলাম। এখন আমাদের কিন্তু একটা আছে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, তাহলে কোনটা এটা কোনটা এটা আমরা তো বুঝতে পারবো না। তো এখানে আমরা অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এটাকে একটু 2 দিয়ে দিই, যাতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের এটা ক্যালকুলেশন করা আর কি 2। এরপর আমাদের কি করতে হবে, এই যে ফর্মুলাতে এসে আমাদের ফর্মুলা লিখতে হবে। এই জিরোটা কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের ফর্মুলাটা কি, সেলস ডিভাইডেড বাই টার্গেট, এটা মাথায় রাখবেন, আমি মুখস্থ করে ফেলবেন একদম। অ্যাচিভমেন্ট এর মানে অ্যাচিভমেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলাটা হচ্ছে সেলস ডিভাইডেড বাই টার্গেট। আবার আমি বলতেছি সেলস ডিভাইডেড বাই টার্গেট, তাতে যে কলামে থাকুক আপনার কিচ্ছু যায় আসে না, যে কলামে সেলস থাকবে সেই কলামটাকে সিলেক্ট করবেন, ডিভাইডেড চিহ্ন দিবেন মানে স্ল্যাশ চিহ্ন দিবেন, তারপর আবার টার্গেটে যে কলামে যে সেলে টার্গেট আছে টার্গেটে সিলেক্ট করে দেন ওকে ইন্টার করবেন, কাজ শেষ। তাহলে আমরা যেহেতু জানি যে সেলস ডিভাইডেড বাই টার্গেট, তাহলে আমরা এই জায়গায় যে ফিল্ডস গুলো আছে আমাদের, আমরা এই ফিল্ডস গুলা থেকে নিয়ে নিব, মানে এই যে এইখানে যে ফিল্ডস গুলো আছে এখানে সেই ফিল্ডস গুলো আছে, এখান থেকে নিব হচ্ছে আমরা এই যে টোটাল সেলস, যেহেতু আমরা রিজিয়নের আমরা টার্গেটে বের করতেছি, এই অ্যাচিভমেন্টটা বের করতেছি, এই জন্য আমি এই জন্য আমরা করবো কি, প্রথমে দিব হচ্ছে টোটাল সেলস, টোটাল সেলস সিলেক্ট করে এখানে এসে ইনসার্ট ফিল্ড দিতে হয়, তাহলে এখানে অ্যাড হয়ে গেল। এরপর ডিভাইডেড মানে স্ল্যাশ চিহ্ন দিব, দেওয়ার পর আমরা চলে আসবো কি টোটাল টার্গেট, এই যে দেখুন টোটাল টার্গেট সিলেক্ট করব, দেন ইনসার্ট ফিল্ডে ক্লিক করব। আমাদের কিন্তু এখানে চলে আসছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটা আমাদের। এখানে যারা আপনারা ইয়েতে কাজ করতেছেন, পাওয়ার বিআইতে কাজ করতেছেন, তারা অবশ্যই অলরেডি মনে হয় জানেন যে ডেক্স ফাংশন বলে একটা মানে অপশন আছে, ডেক্স ফাংশন, ঠিক আছে, যেটা আমরা এক্সেলে ফর্মুলা বলি, ঠিক আছে, এটা পাওয়ার বিআইতে গিয়ে হয়ে যাচ্ছে ডেক্স ফাংশন, ঠিক আছে। তার এখানে এসে আসতেছে আমাদের কি ক্যালকুলেটেড ফিল্ড, ঠিক আছে, মানে ফিল্ড গুলা নিয়ে আমরা যে ক্যালকুলেশনটা করতেছি, ঠিক আছে, এটা এখানে এসে ক্যালকুলেটেড ফিল্ড হয়ে যাচ্ছে, একই বিষয় কিন্তু। এক্সেলের ভেতরে যে কাজটা করলেন আপনি ফর্মুলা, ঠিক আছে, সেলস ডিভাইডেড বাই টার্গেট, এই সেল গুলা দেখাই দিচ্ছেন তাই না, এই যে এইটা এই সেলস, এই সেলকে ক্লিক করলেন, তারপর ডিভাইডেড বাই টার্গেট সেল আসে, কিন্তু এটা একটু ফর্মুলাতে আসে। আর এখানে কি আসতেছে, এখানে কিন্তু সেল নাম্বার আসতেছে না, এটা আসতেছে কি ফিল্ড, কোন ফিল্ডের সঙ্গে কোন ফিল্ডের ডিভাইডেড হচ্ছে এটা।
ঠিক আছে, একই বিষয়। আমরা এক্সেলের সেলের ভিতরে যে ক্যালকুলেশনটা করতেছি সেটাকে আমরা বলতেছি ফর্মুলা, পাওয়ার বিআইতে গিয়ে যে কাজটা করতেছি সেটাকে আমরা বলতেছি ডেক্স ফাংশন, আর এখানে এসে যে কাজটা করতেছি সেটাকে বলতেছি আমরা ক্যালকুলেটেড ফিল্ড। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ফিল্ডগুলো নেই, ফিল্ডগুলো নিয়ে ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, এই অপশনগুলো আমার যদি ফুলফিল হয়ে যায় যে কোনটার সঙ্গে কোনটা আমরা ডিভাইডেড করব, হয়ে গেলেই আমরা কি করব, এখান থেকে ওকে প্রেস করব বা ক্লিক করব। ঠিক আছে, ওকে ক্লিক করলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে এই যে দেখছেন এটা কিন্তু চলে আসছে। এই দেখেন 84, 82 এরকম আমাদের এখানে তো ইয়ে আছে, এই কি বলে পার্সেন্টেজ দিইনি এখনো। আমরা এখানে পার্সেন্টেজ দিলে কিন্তু পার্সেন্টেজটা চলে আসবে। আমি আজকে আরেকটা মজার জিনিস দেখাবো পার্সেন্টেজের ব্যাপারটা। তো আমরা আগে এখানে পার্সেন্টেজটা দিয়ে নিই, এটা পার্সেন্টেজটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা চলে আসছে কিন্তু, জাস্ট আমি একটু ডেসিমালটা ইনক্রিজ করে দিই। দেখেন এই যে এটার সঙ্গে এটা দেখেন হুবহু মিল আছে, তার মানে আমাদের একদম পুরোপুরি পাকাপোক্ত একটা রিপোর্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এর ভিতর কোনো ভুল নেই। এই জিনিসটা কিন্তু ভুলই আছে, আমরা এটা রাখবো না। এখন একটা জিনিস দেখেন, এখানে যে আমাদের পার্সেন্টেজটা শো করতেছে তাই না, এই যে পার্সেন্টেজটা শো করলো, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি আবার রিফ্রেশ দিই, কখনো কখনো কিন্তু আমরা এই রিফ্রেশ দিলে বা আমরা যদি কোনো ডেটা ইয়ে করি তখন এই পার্সেন্টেজটা অনেক সময় থাকে না। খেয়াল করবেন অনেক সময় যে আপনারা ম্যানুয়ালি যখন পার্সেন্টেজটা যে এখান থেকে দেন, তো এই ইয়ের ভিতরে এই পিভট টেবিলের ভিতরে পার্সেন্টেজটা থাকে না। এখন রিফ্রেশ দিলে থাকে না, ডেটা ইয়ে করলে বাড়াইলে বা ই করলে তখন দেখবেন যে এটা পার্সেন্টেজ থাকে না। আমরা একটু এটাকে ছোট করে দিই, হ্যাঁ, আবার রিফ্রেশ দিই, তাহলে তাহলে যার যার যতটা জায়গা নিয়ে নিবে। ঠিক আছে, এই যে রিফ্রেশ করলাম চলে আসলো। এই পার্সেন্টেজটা থাকে না, সেটা রাখার একটা পথ আছে। ঠিক আছে, সেটা আমি অন্য একটা ক্লাসেও দেখাবো বা আজকে সুযোগ পেলে দেখিয়ে দিব, সমস্যা নেই। আর এখান থেকে আমাদের যেহেতু এই অপশনটা আমাদের দরকার নাই, ঠিক আছে, এটা যেহেতু দরকার নাই, তাহলে আমরা এখান থেকে এই পার্সেন্টেজ এটা তুলে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কিন্তু এটা চলে আসলো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে এই যে ফিল্ডে যে এরকম সাম অফ অ্যাচিভমেন্ট টু আছে, এটা আমরা কি করবো? এটা তো এরকম টু মু থাকলে আমাদের তো ঝামেলা। কোনো সমস্যা নাই, এখানে ডাবল ক্লিক করুন, এইখান থেকে চলে আসুন, এই যে টুটাকে কেটে দিন, আর এখান থেকে সাম অফ এর অংশটাও কেটে দিন, ওকে করুন, এটা চলে আসলো। এরপরে সাম অফ টোটাল সেলস, এটাও যদি আপনাদের দরকার হয় ডাবল ক্লিক করবেন, এখান থেকে চলে আসুন, এই যে টোটালটা এটা কেটে দেন, বাড়তি অংশটা কেটে দেন, ওকে করুন, চলে যাবে। এটারও সেম কেস। ঠিক আছে, ডাবল ক্লিক করে আমরা এটাকে কেটে দিতে পারি। অনেকেই হয়তো এই অপশনটা জানতেন না, ঠিক আছে, জেনে রাখলো। এটা কিন্তু আমাদের এখন কিন্তু ফুল ফ্ল্যাট রিপোর্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, মূল ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা একটা অংশ করলাম। ঠিক আছে, আমরা একটা অংশ করে নিলাম, আমরা আরো কিছু অংশ করব। এই যে এই জায়গায় আমাদের কিছু অংশ আছে, সেখানেও আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো আনার আগে আমরা একটা জিনিস কি করি, আমি এখানে এই ইয়েটা কেটে দিই, দুইটা কলাম কেটে দিই, একটু কাছাকাছি নিয়ে আসি। আর এখানেও আমরা এই যে একটা ইয়ে নিয়ে আসছি আমাদের এই যে কলাম চার্ট। ঠিক আছে, আর এই কলাম চার্টে এখন আমাদের রিপোর্ট কিন্তু মোটামুটি দেখুন মানে তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এখানে এসে এই আমরা যদি এই যে বরিশালের রিপোর্টটা দেখতে চাই, ঠিক আছে, বরিশালের রিপোর্ট দেখলো, এখানে কিন্তু অ্যাচিভমেন্টটা নাই, দেখছেন এই জায়গায় অ্যাচিভমেন্টটা নাই কিন্তু। ঠিক আছে, আমি আবার আপনাদের চার্ট তৈরি করে দেখাচ্ছি। ধরুন এই যে এখানে এটাতে এসে আমরা যদি এই জায়গায় এসে আমরা ইনসার্টে এসে যদি রিকমান্ডেড চার্ট থেকেও আমরা নিই, ঠিক আছে, নিয়ে যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখবেন এখানে কিন্তু দেখা যাবে না, অ্যাচিভমেন্টটা কিন্তু আসবে। দেখছেন এই যে এখানে কিন্তু অ্যাচিভমেন্টটা আসছে, বাট এখানে কিন্তু দেখা যায় না। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে এই যে চার্ট গুলো থাকে আমাদের, যে অ্যাচিভমেন্টের যে ব্যাপারটা থাকে, এইটার জন্য আমাদের কি করতে হয়, আমাদের কম্পোজ চার্টে কনভার্ট করতে হয়। কম্পোজ চার্টে কনভার্ট করলে তখন আমরা অ্যাচিভমেন্টের ইস্যুটা আমরা পেয়ে যাব, না হলে আমাদের একটা ইস্যু থেকেই যাবে এই অ্যাচিভমেন্টের। ঠিক আছে, ওটা পার্সেন্টেজ আসে তো, কারণ এটা দেখেন সবগুলো ডেটা কিন্তু আমাদের এই যে ভ্যালুতে এইভাবে আছে, এই অনেক বড় বড় ভ্যালু কিন্তু। আর এটা কিন্তু জাস্ট একটা নগণ্য একটা ভ্যালু আছে, মানে এই তুলনায় এটার তুলনায় এটা কিন্তু খুবই ছোট একটা ভ্যালু, এবং এটা পার্সেন্টেজ আছে। তো এই জন্য কি করতে হয়, এইটা ওইভাবে শো করে না, মানে থাকে ডেটাটা হয়তো থাকে আমাদের এখানে যেহেতু আছে, তার মানে এর ভিতরে ডেটা আছে ঠিকই, কিন্তু এটা শো করতেছে না, দেখা যাচ্ছে না, এমন ভাবে আছে যে এটা চোখে আসতেছে না। তো এইটা করার জন্য আমাদের কম্বো চার্টে কনভার্ট করে জাস্ট মানে দুটা অপশন ইনেবল করে দিলে পরে এখানে চলে আসবে, পার্সেন্টেজটা শো করে, সেটা আমরা জানি। আর যদি না জানি সেটাও আমরা একটা ক্লাসে আমরা জানবো অবশ্যই। আচ্ছা, এখানে যদি আমরা পার্সেন্টেজটা আনতে যাই, তো তার আগে আমরা স্লাইসারটাকে একটু সব ইয়ে করে দিই, সবগুলোই সিলেক্ট করে দিই। দেখুন এখানে কিন্তু সব ইয়ে ওয়াইজ আছে আমাদের, এটা এখানে আমি এটাকে একটু ছোট করে দিই।
এই জায়গায় দেখুন আমাদের সব কিন্তু এটা এরিয়া। আচ্ছা, এই যে আমি আরেকটা অপশন দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে অনেকগুলো অপশনই দেখতেছি, একটু মাথায় রাখেন। অনেকে মনে করেন না যে কি দেখলাম কি না, না অনেক কিছু অপশন আমরা এখানে কিন্তু দেখতে পারলাম। আরেকটা অপশন আমরা শিখে রাখি, সেটা হচ্ছে যে এইখানে দেখবেন এই যে রো লেভেলস একটা অপশন থাকে, কিন্তু এটা তো রো লেভেলস মানে কি, এটা কি এরকম, এটাও রো লেভেলস দেখছেন। এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে বরিশাল মানে রিজন, কিন্তু এখানে কিন্তু রিজন লেখা নাই, এই জায়গায় রিজন লেখা নাই। জাস্ট রিজন লেখা না থাকলে এটাকে শো করাইবেন কিভাবে? এটাতে এসে এখান থেকে এসে আপনারা চলে আসবেন এই যে ডিজাইনে, ডিজাইনে এসে এইখান থেকে এই পোর্ট লেআউটে এসে জাস্ট করে দিবেন কি শো ইন টেবুলার ফর্ম করে দিলে এখানে কিন্তু এরিয়া শো করবে। আর এখানে এসে যদি আপনি আবার ডিজাইনে এসে রিপোর্ট লেআউটে এসে শো ইন টেবুলার ফর্ম করে দিলে এটাও রিজিয়ন শো করে দেবে। ঠিক আছে, যেখানে কিন্তু শো করবে। ব্যাস, এবার কিন্তু আমরা এই যে এত বড় ডেটা, এখান থেকে আমরা ঢাকার ডেটা দেখতে চাইলে এইভাবে চলে আসবে, খুলনা ডেটা দেখতে চাইলে এইভাবে চলে আসবে। আর এইখানে আমরা যে কলাম চার্টটা করলাম, এই চার্টটা যদি আমরা এইটার উপরে করতাম তাহলে কিন্তু এটা এরকম আমাদের কি হইতো, এটাও চেঞ্জ হইতো ডেটা। ঠিক আছে, তো আমরা এটা করব, করে দেখবো যে এটা করলে ডেটা চেঞ্জ হয় কিনা, এটা আমরা করে দেখবো। ঠিক আছে, এখনই করব। বাট আমরা ক্লাস তো কিছু অংশটা করলাম, এখন আমি একটু দু একজনের কাছ থেকে একটু কোশ্চেন্স নিয়ে নেব, যতটুকু অংশ করলাম ততটুকু অংশের আমরা কোশ্চেন্সটা নিয়ে নেব। ঠিক আছে, তো আমি আপনাদের একটু অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা একটু হ্যান্ড রেজ করে কথা বলতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, কারোর যদি কিছু মানে থেকে যায় বলেন। দাদা শাকিল বলছিলাম দাদা। শাকিল ভাই বলুন। জি ভালো আছেন দাদা? এই তো ভালো আছি শাকিল ভাই। দাদা আমার ছোট্ট একটা কোশ্চেন দাদা, একটু ডেটাটা যাবেন একটু? আচ্ছা, ডেটাটা আসলাম। আচ্ছা দাদা, এই যে আমি যে পিভট যখন করলাম, যখন আমি ক্যালকুলেশন করব, জি, তখন যদি দাদা আমার এরকম একটা কন্ডিশন থাকে যে হচ্ছে আমার এখানে 120% করতে হবে, তাহলে কি দাদা আমি যে ফিল্ডে গিয়ে কি এখানে 120% যদি আমি দিই তাহলে কি হবে দাদা এটা? কোন জায়গায় 120% আপনি করতে হবে? আপনি অ্যাচিভমেন্টে আসেন দাদা, অ্যাচিভমেন্টে একটু ক্লিক করেন। এটাই এখানে। হ্যাঁ 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 দাদা, অ্যাচিভমেন্টে ক্লিক করলে ওই যে একটু হ্যাঁ, পিভট টেবিল অ্যানালাইসিস দেন দাদা। আসলাম। হ্যাঁ, এখানে এসে যে ফিল্ডের আইটেম সেট, হুম, আসলাম। ক্যালকুলেটর ফিল্ড, হুম, এই যে এখানে দাদা আমরা যে অ্যাচিভমেন্টটা বের করলাম, হুম, আমরা ফর্মুলা দিলাম হচ্ছে টোটাল সেলস ডিভাইডেড বাই হচ্ছে টার্গেট। টার্গেট। তো এখানে দেখতে আমার 100% বেরোলো, মানে 100% হিসাবে বেরোলো আর কি। হুম, আমি যদি এখানে 110% বা 120% করতে চাই, যে না আমি দেখবো 120% হয়েছে কিনা এই হিসাবে ধরবো, তাহলে কি আমি এখানে ইনটু যদি আমি 120% দিই তাহলে কি হবে? মানে আপনার পরের টুকু ঠিক আছে, মানে আপনি চাচ্ছেন কি যে, যেটা আমি বলি মানে আপনার এরকম দরকার যে এই টার্গেটের সঙ্গে 120% দিবেন এরকম, জি 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 মানে দাদা আপনি জি। হ্যাঁ দিতে পারবেন। মানে এখানে এসে আপনি এটাকে করে আপনি এই যে করবেন, কি বলে এই যে টার্গেট বা সেলস যেটাই জি দেন, দিয়ে ইনসার্ট করেন, এখানে এসে আপনি ইনটু দেন, ইনটু দিয়ে আপনি এখানে 120% দেন, হবে। 120% দিলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে ফেলবে। ওকে ওকে দাদা, ঠিক আছে ঠিক আছে, 120% দিবেন, এই যে এখানে দিলে ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, 120% অনুযায়ী ক্যালকুলেশন করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাদা, তাহলে যদি আমি টোটাল অ্যাচিভমেন্টে যদি একটু বের করতে চাই 110% টোটালটা, তাহলে কি এটা এটা করা সম্ভব না? আপনার কিন্তু ওই প্রথম কথাটা কিন্তু মানে হচ্ছে না, মিল খাচ্ছে না কিন্তু। মানে আপনি 120% বের করবেন, আর একটা জিনিস হচ্ছে আপনি আর এইখানে যে সূত্রটা দিচ্ছেন যে টার্গেটের সঙ্গে 120% গুণ করলে যেটা আসে জি। সেই ভ্যালুটা আসবে কিন্তু। ও মানে আচ্ছা, ঠিক আছে এখানে দাদা, বুঝতে বুঝতে পারছি। পারছেন, এখানে যদি হ্যাঁ যে ভ্যালুটা থাকে এখানে সেই ভ্যালুটা আসবে 120%। মানে আমরা যদি বলি যে 100-র 120% কত, সেই ভ্যালুটা এখানে আসবে। আর জি জি বুঝতে অ্যাচিভমেন্টটা বের করার জন্য কিন্তু আপনার এইটাই করতে হবে। ঠিক জি আছে, ওই জি যে আমি বুঝতে যেভাবে করলাম ওইটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আর দাদা। সেক্ষেত্রে যদি কোনো ভ্যালুর সঙ্গে আপনি 120% বা করতে চান এখানে দিতে পারেন, তা হবে, কোনো ব্যাপার না। ওকে দাদা, ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ আচ্ছা, দাদা। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, আসসালামু এরপর কি আলাইকুম আছেন? ওয়ালাইকুম সালাম। দাদা, আমার একটা কোশ্চেন ছিল ওই ফিল্ডেই। জি, আমরা যেমন অ্যাচিভমেন্ট টু নাম দিয়ে যেভাবে পার্সেন্টেজটা নিয়ে আসলাম, জি, ওটা কি একটু দেখাবেন কাইন্ডলি? মানে আমরা যেভাবে নিয়ে আসলাম। অর্থাৎ একটু যদি শীটটা আবার শেয়ার করেন আর কি। হ্যাঁ আচ্ছা, অবশ্যই অবশ্যই দাদা, করবো। আমি হ্যালো একটু দাদা, কোশ্চেন্সটা নিয়ে নিই। হ্যাঁ, ওই অ্যাচিভমেন্ট দুইটাই আবার একটু দেখায় দেন, ঠিক দুইটাই আছে, কিভাবে ঠিক। আসবে। ওকে ওকে, এরপর আর কার কোন কোশ্চেন্স আছে বলুন, আমরা দেখাবো। মুস্তাফিজ মুস্তাফিজ বলছিলাম। মুস্তাফিজ ভাই, ভালো আছেন?
আছি আলহামদুলিল্লাহ। দাদা এই যে সাম ইপসের সূত্র একটা দেখাইছিলেন, ওটা একটু আরেকবার দেখাবেন। এর ভিতরে ওই যে আপনার বের করছিলাম সাম ইপ দিয়ে টার্গেট এবং মানে টোটাল সেলস বের করলাম। ও হ্যাঁ, ঠিক আছে, দেখাবো গতকালকে যেটা, তাই না? গতকালকে প্রশ্ন করতাম, ঠিক- গতকালকে সময় অল্প ছিল জন্য আর প্রশ্ন করি হ্যাঁ নাই হ্যাঁ, আমি। ঠিক আছে, ওকে, তাহলে 3টা বিষয় গেল। আর দাদা এটা আমারও রিকোয়ারমেন্ট। জি, আপনারও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমারও। আচ্ছা, ঠিক ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর কারোর যদি কোনো না আমার থাকে। আমার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ, জি দাদা জি জি, সরি, সেটা হ্যালো। হচ্ছে যে স্লাইসারটা যদি অ্যাড করাটা একটু দেখা দেন, যে দুটো প্রশ্ন অবশ্যই, ঠিক করেছে এই আছে, দুটো খুব গুরুত্বপূর্ণ, প্লাস ওকে স্লাইসার। ওকে, স্লাইসের অ্যাড করা, ঠিক আছে। এরপর কি আছেন, শিহাব ভাই নাকি? হ্যাঁ দাদা, নমস্কার দাদা। নমস্কার, তো শুভ দাদা শুভ একটু দিন। এটা একটু সামারি করে একটু বুঝে দিলে ভালো হতো আর কি। আমি কোনটা বুঝছি ঠিক আছে, কোনটা? যেটা আপনি আজকে যেটা বুঝাইছেন হ্যাঁ, তো ক্লাসটা একটু সামারি একটু ডিটেল মানে একটা কমপ্লিটলি বুঝিনি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিব, কোনো ব্যাপার না। এরপর নমস্কার দাদা, শুভজিৎ নমস্কার, বলছিলাম। শুভজিৎ। হ্যাঁ দাদা, আমি আজকে আর কি প্রথম জয়েন করেছি। জি জি, তো আসলে মানে কিভাবে মানে শুরু থেকে জিনিসটা স্টার্ট করা যায় আমি ঠিক বুঝতেছি না, মানে ধরতে আপনার পারতেছি না। আপনার কোনো কিছু শুরু করার দরকার নেই, শুরু আমি করতেছি। আপনি শুধু দেখবেন, শুনবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এটা হচ্ছে, আপনি যেখানে আসছেন আজকে শুরু তো, এজন্য জি, আপনার ধরতে একটু কষ্ট হ্যাঁ হবে। আপনার এই ক্লাসের ব্যাপারটা আমি প্রথমেই বলেছিলাম, আরেক ভাই আমাদের ছিলেন, সেটা হচ্ছে যে এইখানে আপনি যেটা আসবেন, এই যে হ্যাঁ ক্লাসগুলো চলতেছে, এইখানে ক্লাস, প্রত্যেকটা ক্লাসই রোলিং হতে থাকে। সেটা আপনি আজকে আসলেন, আপনি এই আজকে এইটা পেলেন, কালকে যদি কেউ জয়েন করে তাহলে কালকের অপশন থেকে সে পাবে, কালকের ক্লাস থেকে। কিন্তু তার আচ্ছা, মানে এরকম না যে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে আপনি পাবেন না, এটা আবার আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা। এরকম। আর আপনার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখার দরকার হয়, সেটা আমাদের হ্যাঁ ওয়েবসাইটে আপনার লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে ঢুকে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত সব ক্লাস রেকর্ডিং দেওয়া আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, এরপর কে আছেন বলুন? ঠিক আছে, এর ভিতরে যদি আপনাদের সব রিকোয়ারমেন্ট হয়ে যায়, যে সবারই এরকম প্রশ্নই ছিল, তাহলে আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, মানে যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো হ্যাঁ আমি দাদা, আবার, জি জি, দাদা মঞ্জুরুল। মঞ্জুরুল ভাই, জি দাদা, আমরা এই যে পিভট টেবিলের যে প্রথম যে বক্সটা করলাম, হ্যাঁ, এটাতে আমার জি কোনো সমস্যা নেই, বাট একই শিটে সেকেন্ড যে পেজটা নিয়ে আসলাম, জি, একটু পেজটা ওপেন করবেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কিভাবে আনলাম, এটা আপনার বিশাল হ্যাঁ, কৌতূহল। এই জিনিসটা জাস্ট একটু। ওই সব শেষ হয়ে যাবে আজকে, কৌতূহল থাকবে না। ঠিক আছে, আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা মিউট করে দিই। হ্যাঁ, মিউট করে আমরা আমাদের দাদা ক্লাসে আমার চলে যাই। কোশ্চেনটা আমি ক্লিয়ার করতে পারিনি, শেষ করিনি। আমি ফিল্ডটা দেখে কোশ্চেনটা করতাম আর কি। বলুন। ওমর ফারুক বলছিলাম। জি, ফারুক ভাই, মানে পিভট টেবিল দাদা প্রথমটা ঠিক আছে, হ্যাঁ, বাট সেকেন্ডটা আমরা ঠিক আছে, কিভাবে আমি করলাম ওটা এটা বুঝছি, একটু। ওটা বুঝছি, কোনো সমস্যা না। ওমর ফারুক ভাই বলেন। হ্যাঁ, ওকে ভাই। আমাকে একটু শীটটা শেয়ার করে দেন কাইন্ডলি স্যার। হ্যাঁ, বলুন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই যে অ্যাচিভমেন্টটা আপনি পার্সেন্টেজটা পরে যেভাবে নিয়ে আসলেন, জি এটা তো এখান থেকে অর্থাৎ ফিল্ডস, আইটেমস এন্ড সেটস জি জি জি, এখানে গিয়ে, হুম, এটা ছাড়া এখান থেকে কি সম্ভব এই যে প্রাইভেট পিভট টেবিল ফিল্ডস, এখান থেকে যে ভ্যালুতে গিয়ে ওখানে গিয়ে ক্যালকুলেট করা যেত বা কোনো সুযোগ ছিল? কোন জায়গায়? এখানে? এই এখানে, যে হ্যাঁ, এটা 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 এটাতে এসে, এক্স্যাক্টলি, জি জি জি, এখানে, একই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে এসে দেখুন, আমাদের কিন্তু এখানে অপশনটা নাই, তাই না? আমরা যে ওই সূত্রটা বসাবো, কোন জায়গায় বসাবো দেখেন, এখানে কিন্তু এটা কি আছে, কাস্টম নেম। এখানে নামটা হয়তো কাস্টম করার একটা সুযোগ আছে, কিন্তু এখান থেকে আমরা এই ফিল্ড গুলো শো করবে, তাও এখানে তো ফিল্ড শো করে না, এই জায়গায় কিন্তু ফিল্ড শো করে না। ফিল্ডটাকে আমরা এখানে দেখুন, এই যে সাম করব না কাউন্ট করব না কি করবো সেইগুলো আসে, কিন্তু ওই জায়গায় আমাদের অন্য কোনো অপশন নাই কিন্তু, বুঝতে পারছেন? আছে, হ্যাঁ না বলেন ভাই। এভারেজ করলে কি এটা আসতো? না না না, কেন আসবে? এভারেজের একটা জিনিস আর পার্সেন্টেজ একটা জিনিস, এটা কি সম্ভব? এভারেজের বিষয়টা আমরা কি করেছিলাম ওইটা, আপনি মনে হয় তাহলে ভালো করে খেয়াল করেননি। ওখানে আমাদের, মানে ওখানে ওই, কিন্তু আমাদের ফিল্ড গুলা থাকে, মানে যে এই অপশন গুলা থাকে, যে এরিয়া নেম, জি জি, রিজিয়নে, তা এখানে কি আছে ওইটা, ওইগুলো আচ্ছা নাই না, নাই। আর এখানে আচ্ছা তো ওই নাম লেখার জায়গা নেই, এখানে আমাদের সূত্র বসানোর জায়গা বুঝতে নেই, এখানে যে পেরেছি, সূত্রটা বসাবো নাই, তার জন্য এখান থেকে করা যায় না। ঠিক আছে, জি বুঝতে পেরেছি, জি ঠিক আছে। ওকে, তার জন্য ওখান থেকে করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আর কারোর কোনো কোশ্চেন্স নাই, আমরা মিউট করে দিই, মিউট করে আমরা আমাদের কাজে চলে যাই। দেখুন,
প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথমে এই শিট থেকে আসি, ডেটা শিট থেকে, যে কিভাবে আমরা টোটালটা করেছিলাম, যে এখানে টোটালটা কিভাবে করেছিলাম। টোটালটা করার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটাতে আপনার কখনো কোনো সময় ভুল হবে না, মানে এটা যোগটা ভুল হবে না। আমরা যদি ম্যানুয়ালি যোগ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। তাহলে আমরা কি করব, এখানে এটা কেটে দিলাম, কিন্তু দেখছেন এটাও কেটে দিলাম, টার্গেট সেলসটাও কেটে দিলাম। আচ্ছা একটাই দেখাই, একটা দেখাইলেই তো সব হবে। এখন এই জায়গাতে যদি আমরা এরকম করতাম যে আমরা যে সামে ক্লিক করলে অটো সামে ক্লিক করে এখানে সাম লেখা আসে, এটাকে কেটে দিয়ে, ঠিক আছে, এটাকে কেটে সাব টোটাল চলে আসলো, আমরা এখানে ইকুয়াল দিয়ে এটাকে সাম করতে পারতাম, তাই না, SUM, কিন্তু আমরা এই সামটা করলাম না। সামটা কিভাবে করতে হয়, ধরুন আমি এখান থেকে দেখাই, যেহেতু টার্গেট, তো আমরা এখানে টার্গেটটা ক্লিক করলাম, এরপর আবার কন্ট্রোল চেপে রেখে আমরা এই টার্গেট করলাম, কন্ট্রোল চেপে এই টার্গেট, কন্ট্রোল চেপে এই টার্গেট। এইভাবে করতে গেলে অনেকগুলো আছে আমাদের, এই যে এই পাশেও আছে, আমি প্রথম থেকে দেখাইলাম না আর কি, সময় যাবে তাই। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটাকে ক্লিক করে 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 সাম করি তাহলে আমাদের রেজাল্ট আসবে, বাট মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে। স্লিপ কেটে দেখা যাচ্ছে যে আমি কি করলাম, টার্গেটে দিতে গিয়ে কখনো সেলসে চলে গেল, ঠিক আছে, এরকম হতে পারে, আমি বলতেছি না যে হবেই, হতে পারে। তো আমরা এই জিনিসটাকে এড়ানোর জন্য আমরা এই যে এন্টার দিলে কিন্তু ওইটুকু অংশের কিন্তু সাম চলে আসছে, ঠিক আছে, টোটাল টার্গেটটা সাম হয়ে গিয়েছে। আমরা এটা করব না, আমরা না করে কি করব, একদম কি করব, ইকুয়াল দিব, দিয়ে আমরা দিব হচ্ছে সাম ইফস, SUM সাম ইফস। সাম ইফস করে আমরা এই জায়গায় চলে আসবো, প্রথম থেকে আমরা সিলেক্ট করবো, এই যে দেখুন টার্গেট, প্রথম টার্গেট থেকে একদম সেলস সহ, এই যে সব, আমরা কিন্তু কোনো বাছাই করতেছি না, ঠিক আছে, কোনো কিছু আমরা বাছাই করলাম না, এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এইটাকে আমরা কি করব, এইটা সিলেক্ট করার পর এইটার কিন্তু আমাদের কলামটাকে লক করতে হবে, ঠিক আছে, এই জন্য আমরা কি করব, কলামটাকে লক করে দেব, ঠিক আছে। এই যে দেখুন, আপনারা তো জানেন যে কলাম লক করার জন্য কি করতে হয়, এই যে কলাম লক করার জন্য আমাদের কলামের আগে $সাইন দিতে হয়। কলাম লক করে দিলাম, এরপর কমা, কমা দেওয়ার পর আমাদের হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমরা এইটা, মানে এই যে টার্গেট এবং সেলস যেখানে আছে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে দিব, টার্গেট এবং সেলস, টার্গেট এবং সেলস যেগুলাতে আমাদের লেখা আছে, সিলেক্ট করে এটাকে ফুলফিল লক করব, ঠিক আছে, একদম রো এবং কলাম সব লক করে দিব, এরপর কমা দিব। কমা দেওয়ার পর আমরা এটা একটা কি করব, এটা আমাদের টার্গেট না, এই যে এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে সেলস, তো যেহেতু টার্গেট তাহলে আমরা এই যে কোনো একটা জায়গায় টার্গেট লেখা আছে এটাতে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এখানে ইনভাইটেড কমা দিয়ে টার্গেট লিখেও দিতে পারি, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে টার্গেটটাকে সিলেক্ট করে দিলাম, টার্গেট সিলেক্ট করে দিয়ে এটাকেও আমরা লক করে দিলাম, একদম পুরো লক করে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম, ঠিক আছে, এই যে আমাদের চলে আসলো রেজাল্ট। এটা যদি আমরা একটু টেনে দিই, দেখুন এই যে সব রেজাল্ট কিন্তু ঠিক আছে, এই দেখেন আমি একটু টেনে দিচ্ছি, এই দেখেন এই পর্যন্ত টেনে দিলাম, দেখেন সব কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কি করব, সাম ইফস ব্যবহার করব, ঠিক আছে, এটা হচ্ছে সাম ইফস দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আর এটা কিন্তু আমরা যে এই পাশে টেনে নিয়ে আসলেও কিন্তু আমাদের রেজাল্ট সঠিকই থাকবে, ঠিক আছে, দ্বিতীয়টা লেখা লাগবে না, আমাদের সেলসের জন্য লেখা লাগবে না, এই পাশে টেনে দিলে চলে আসে, এবং এরকম ডাবল ক্লিক করে দেন, দেখেন সব রেজাল্ট ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। এটা গেল একটা ইস্যু। আচ্ছা, দ্বিতীয়ত কি ছিল, দ্বিতীয়ত ছিল হচ্ছে আমাদের যে এইটার হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম সেটা দেখব, আর এই ডেটাতে ক্যালকুলেশনটা, অ্যাচিভমেন্টটা ক্যালকুলেশন কিভাবে করলাম সেটা দেখব। তো প্রথমে আমি একটু ডেটাটা দেখিয়ে নিই, এই যে এই জায়গায় যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আমরা যারা জানি তারা জানি, যারা জানি না তারা জেনে নেই, সেটা হচ্ছে যে অ্যাচিভমেন্ট ক্যালকুলেশন করার জন্য সেলস ডিভাইডেড বাই টার্গেট, এইটা হয় হচ্ছে কি যে সেলসের ক্ষেত্রে। আচ্ছা, এমন যদি হয় যে আপনি স্কুলের স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটা বের করবেন, কিরকম সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, আমি একটু আলাদাভাবে বুঝাচ্ছি আর কি, তো সেক্ষেত্রে কি সেলস আসবে? এটা তো হাস্যকর ব্যাপার না, সেলস আসবে না, কিন্তু কনসেপ্টটা থাকবে কিন্তু একই, কনসেপ্ট একই। এখানে সেলস ডিভাইডেড বাই টার্গেট, আমরা কিন্তু এই সেলসের এই জায়গায় অনেকেই কিন্তু আমরা অ্যাকচুয়াল বলি, ঠিক আছে, অ্যাকচুয়াল মানে যেটা আমরা গ্যাদার করছি বা অ্যাচিভ করছি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল বলি আমরা। তো সেলসের ক্ষেত্রে তো এই জন্য আমরা সেলসটা ব্যবহার করি যাতে খুব সুন্দরভাবে বোঝা যায়। তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে কি হবে, একটা সাবজেক্টে তার টার্গেট হচ্ছে 100, ঠিক আছে, 100 তার পেতে হবে, একটা সাবজেক্টে সর্বোচ্চ 100 মার্কস থাকে, তাহলে 100 মার্কসের টার্গেট নিয়ে পরীক্ষা দিতে হয়, ওই ছেলে পরীক্ষা দেওয়ার পর পেয়েছে হচ্ছে 60 মার্কস পেয়েছে, তো তার অ্যাচিভমেন্টটা কিভাবে বের করবেন? তাহলে তার অ্যাচিভমেন্টটা আসবে হচ্ছে যে নাম্বারটা পেয়েছে, যে নাম্বারটা সে অ্যাকচুয়াল পেয়েছে, এইটা
যে নাম্বারটা পেয়েছে এটা ডিভাইডেড বাই তার হচ্ছে গিয়ে ফুল মার্কস যেটা পেতে হবে। মানে আমি সংক্ষেপে ভেঙে বুঝিয়ে দিলাম, মানে যেটা পেতে হবে আর যেটা পেয়েছে। সেলসের ক্ষেত্রেও যেটা করতে হবে যেটা করেছেন একই ব্যাপার। তা করেছেন দিয়ে করতে হবে কে ভাগ দিলেই কিন্তু পার্সেন্টেজ ওই অ্যাচিভমেন্টটা বের হয়ে আসে। এইটাই যার ক্ষেত্রে হোক যেটা করতে হবে সেটার সঙ্গে কি হবে যেটা করেছেন, তার মানে করেছেন প্রথমে দিবেন, করেছেন ডিভাইডেড বাই করতে হবে, ব্যাস এটাই হচ্ছে আমাদের সূত্র। আমি একটু দেখিয়ে দিই। এটাতে আমরা কি করলাম, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা করেছি কোনটা, এটা সেলস করেছি, ডিভাইডেড বাই টার্গেট এটা আমাদের করতে হবে এটা, এরপর ইন্টার আমাদের চলে আসলো। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করলে দেখেন সব বের হয়ে যাবে, একই রেজাল্ট আছে। ক্লিয়ার? আমি আবার দেখিয়ে দিই, এটা না দেখলে আপনারা মনে করবেন যে এটা হইলো না কেন। এই যে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে এটাকে আমরা এই যে ডাবল ক্লিক করে দিলাম, এই যে ডাবল, সরি কি হইল, এই যে আমি ডাবল ক্লিক করে, আচ্ছা ডাবল ক্লিক করলে ওহো আচ্ছা আচ্ছা দেখেন আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কি, যে আমরা এখানে কিন্তু ফিল্টার করে রেখেছি, দেখছেন এই যে ফিল্টার ফিল্টার করে লিখলে যেগুলো ছিল সেইগুলো শুধু ডিলিট হয়েছে, ঠিক আছে, আর কোনো কিছু ডিলিট হয়নি। তো যাই হোক আমাদের আমরা এখান থেকে একদম লাস্টে গিয়ে এটাকে ডিলিট করে দিই সম্পূর্ণ, এইটার থেকে এই পর্যন্ত ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি আবার ক্যালকুলেশন করে দিচ্ছি। ক্যালকুলেশনটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে আমাদের সেলস মানে যেটা করেছি সেটা ডিভাইডেড বাই আমাদের টার্গেট যেটা করতে হবে, ইন্টার। কি এলো, কোথায় দিলাম ক্লিকটা, ক্লিকটা হবে যে এখানে, আমরা উপরে চলে গেছিল, ঠিক আছে, ইন্টার। এটাকে ডাবল ক্লিক করে দিই, সব জায়গায় চলে আসবে। এটা হচ্ছে আমরা সিম্পল যে অ্যাচিভমেন্টটা বের করি। আর আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে কি, যে এইখান থেকে কিভাবে বের করব, এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের কিভাবে বের করতে হয় এটা আমরা একটু ডিলিট করে দিই, নতুন একটা শীট চলে আসলো, সমস্যা নাই। এখানে আমরা কিভাবে বের করলাম, এটা বের করার জন্য আমরা কি করেছি, এখানে এসে এই যে পিভট টেবিল অ্যানালাইজে এসে এই যে ফিল্ড দেখছেন, ফিল্ডস আইটেমস এন্ড সেটস, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে ক্যালকুলেটেড ফিল্ডস নামে একটা অপশন আছে, এটাতে এসে এই জায়গাতে আপনি নাম দিবেন, ওই ফিল্ডের নাম কি দিবেন সেই নাম দিবেন। আর এখানে এসে কি করবেন, এখানে এসে যেহেতু অ্যাচিভমেন্টটা বের করবেন, সেই ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বের করার সূত্র কি, সেলস ডিভাইডেড বাই টার্গেট। তাহলে আমাদের এই যে টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল সেলস ডিভাইডেড বাই টার্গেট, তাহলে টোটাল সেলস সিলেক্ট করে ইনসার্ট করবেন, এখানে চলে আসবে, দেখুন এই জায়গায় চলে আসে, ডিভাইডেড বাই আমরা কি করবো, যে টার্গেট সিলেক্ট করে ইনসার্ট করে দিব। এরপর ওকে করে দিলে নতুন একটা ফিল্ড অ্যাড হয়ে এইখানে এই পাশে আছে আপনার রেজাল্টটা চলে আসবে এইদিকে, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের ক্যালকুলেটেড ফিল্ডস। আচ্ছা আমরা ইনসার্ট স্লাইসার কিভাবে করলাম, সেটা আমরা দেখাবো। আমরা এইটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে আমরা এই গ্রাফটাকেও ডিলিট করে দিলাম। আমরা গ্রাফটা এখন এইটার উপরে নিয়ে আসি, এই আমাদের এরিয়া ওয়াইজ যেটা, সেটার যে কোন এরিয়ার কি অবস্থা আছে সেটা আমরা দেখবো। তাহলে এইখানে এসে এই যে পিভট অ্যানালাইজ এখান থেকে সেটাও নিতে পারি, আর আমরা ইনসার্ট থেকে যে রিকমান্ডেড চার্ট থেকেও আমরা নিতে পারি। রিকমান্ডেড চার্টে এসে আমরা ওকে করে দিলাম, বাই ডিফল্ট যেটা ছিল সেটাই নিয়ে নিলাম। এখানে আমরা যদি রাখি এই জায়গাতে রেখে, এখানে কিন্তু অনেক আছে দেখছেন, অনেক এরিয়ার নাম আছে, তো এখানে তো সব ধরবে না ওইভাবে করে, তো এইটা আমরা প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা দেখবো। তার জন্য আমরা কি করব, এই যে আবার পিভট টেবিল অ্যানালাইজে এসে এইখান থেকে ইনসার্ট করব স্লাইসার, ঠিক আছে, এই যে ইনসার্ট স্লাইসার এখান থেকে আনতে হয়, ইনসার্ট স্লাইসার এখান থেকে এনে আমরা এরিয়া ওয়াইজ স্লাইসার নিব, ঠিক আছে। এখানে এরিয়া ওয়াইজ না নিয়ে আমরা রিজন ওয়াইজ নিব। রিজন ওয়াইজ নিলে কি হবে, আমরা একটা রিজনে ক্লিক করলে যে ওই রিজনে যে কয়টা এরিয়া থাকবে সেই কয়টা এরিয়া আমাদের শো করবে। তাহলে রিজন ওয়াইজ স্লাইসারটা নিয়ে নিলাম, ওকে করলাম। ওকে করে এখানে এসে আমরা দেখুন অটোমেটিক যে খুলনা সিলেক্ট করা আছে, আমরা টোটালটা সিলেক্ট করে দিই। টোটাল সিলেক্ট করলে আমাদের এইভাবে আসে। তো আমরা যদি বরিশাল দেখতে চাই তাহলে বরিশালের ডেটা এইভাবে আসে, আমাদের চার্ট গ্রাফ চার্টটা এইভাবে আসে, দেখেন এই যে বরিশালের টোটাল, ঠিক আছে, এইভাবে চলে আসলো। এখানে যদি আমরা চিটাগং লিখি, চিটাগং আসলো, ঠিক আছে, ঢাকা দিলে ঢাকা আসলো, খুলনা দিলে খুলনা আসলো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের এটা এরকম করে চলে আসে। আচ্ছা এটা হচ্ছে চার্ট, আমরা এইভাবে করে তৈরি করতে পারি, ভালো কথা, কোনো সমস্যা না। এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ।
আর আমাদের এর ভেতরে যে কাজগুলো আছে সেগুলো তো আমরা অন্য কোনো ক্লাসে আমরা অবশ্যই দেখে নিব। হ্যাঁ, আর আমার তো আর মনে পড়তেছে না আর কার কি কোশ্চেন ছিল। আরেকজনের কোশ্চেন ছিল হচ্ছে যে কি, যে পুরো ডেটাটা যদি আবার কালকে থেকে যেটা করা সেটা একটু এট এ গ্লান্স যদি দেখানো যায়। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দেন ভাইয়া। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমরা এই কাজটা যে আজকে এই শিটেই তো করলাম, এই শিটে তো তেমন কিছু করলাম না, জাস্ট এই যে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে করতে হয়। আমাদের মূল কাজ ছিল হচ্ছে আমাদের এরকম একটা ডেটা ছিল, ঠিক আছে, এরকম একটা ডেটা ছিল। এই ডেটাটাকে আমরা কি করেছিলাম, ক্লিন করেছিলাম। কেমন, আমাদের ডেটাটা ছিল হচ্ছে এইরকম, এই যে ডেটাটা দেখতে পাচ্ছেন ডেটা 1, এই ডেটাটা সিআরআটা ছিল এরকম, এই যে এরকম একটা সিআরআর ডেটা ছিল। কিন্তু এই ডেটাটাকে আমরা খুব সহজে কি করেছি, ওই সিআরআতে নিয়ে চলে আসছি, তাই না? তো তার জন্য আমরা কি করেছিলাম, তার জন্য প্রথমে আমরা কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার পর আমরা প্রথমে করেছিলাম কি, অল্টার এইচ ডাব্লু ক্লিক করেছিলাম। ঠিক আছে, অল্টার এইচ ডাব্লু ক্লিক করলে কি হয়, মানে কিবোর্ড থেকে অল্টার এইচ ডাব্লু করলে আমাদের এর ভিতরে যে র্যাপ টেক্সট নামে একটা অপশন থাকে, এই র্যাপ টেক্সটটা কিন্তু ডিজেবল হয়ে যায়। ঠিক আছে, র্যাপ টেক্সটের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে একটা লাইন যদি কলামটা ছোট হয় তাহলে ওই লাইনটাকে ভেঙে 3-4টা লাইনে নিয়ে যায়, এটা হচ্ছে র্যাপ টেক্সট অ্যাক্টিভ থাকলে। তো প্রথমে আমরা র্যাপ টেক্সটটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, তাহলে আমাদের ডেটাটা কিন্তু দেখেন একটা লাইনে সব চলে আসছে, এরকম 3-4টা লাইনে ছিল। আমি একটু আন্ডু দিলে যদি দেখে দেখেন এই ডেটাটা এরকম ছিল, তো আমরা র্যাপ টেক্সট করার পর এরকম চলে আসলো। ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে আমাদের কি, এরপরের কাজ আমরা কি করব, অল্টার চেপে রেখে এইচ ও আই ক্লিক করব। এইচ ও আই ক্লিক করলে প্রত্যেকটা কলাম আমাদের অটো ফিট হয়ে যাবে, যেটা বড় লেখা সেটা বড় তত বড় কলাম হবে, যেটা যত বড় জায়গা দরকার তত বড় হয়ে যাবে। ঠিক আছে, একবারে সব। এরপর আমরা কি করব, অল্টার এইচ ও এ ক্লিক করব। ঠিক আছে, তারপর আমাদের দেখুন এটা অটো ফিট হয়ে গেল, দেখছেন এটা অটো ফিট হয়ে গেল কিন্তু এরকম। এরপর আমাদের কি কাজ আছে, এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে অল্টার বি এ। ঠিক আছে, এইচ বি এ, সেটা কি করবে, সেটা আমাদের বর্ডার হয়ে যাবে। কি করবে, অল্টার এইচ বি এ, এটা দিলে কি হয়, সব জায়গায় এই দেখেন বর্ডার হয়ে গেল, দেখছেন, অল্টার বি এ দিলে সব জায়গায় বর্ডার হয়ে গেল। ব্যাস, এখন যে কাজটা করব, আমাদের এই যে জানুয়ারি, এই যে দেখেন এই জায়গায় কিন্তু আলাদা আলাদা আছে, এই আলাদা সেল, এই সেলটা কিন্তু ফাঁকা, এটা ফেব্রুয়ারি, এই সেলটা ফাঁকা। আমরা কি করেছিলাম, এটা দেখেন এই যে এইভাবে একটা সেলের ভিতর জানুয়ারি আর এর ভিতরে টার্গেট এবং সেলস। আপনারা অবশ্যই ডেটা দেখলে বুঝতে পারতেছেন, কারণ আপনারা ডেটা নিয়ে কাজ করেন। এই কাজটা আমরা কিভাবে করব, এই কাজটা করার জন্য আমরা যেটা করেছিলাম সেটা কি, যে এইখান থেকে এইটা আমরা সিলেক্ট করলাম। প্রথমে সিলেক্ট করলে এখান থেকে তো আমরা মার্জ করে ফেলতে পারি, তাই না? এটা মার্জে ক্লিক করলে কিন্তু মার্জ হয়ে যায়। তো আমরা ওইভাবে না করে আমরা করেছিলাম যে অল্টার এইচ তারপর এম সি, এটা মার্জ হয়ে গিয়েছে, দেখছেন, এটা কিন্তু মার্জ। এখন এইটাকে যদি আমরা মানে ধরেন একটা কালার দিব, তাই না? তো আমরা এখান থেকে একটা কালার এইভাবে দিয়ে দিতে পারি, ফন্ট কালারটাকেও কিন্তু আমরা এখানে সাদা করে দিতে পারি। আর এটাকে আমরা কি করতে পারি, এই পুরোটাকেই সিলেক্ট করে এই কালারটা করে দিয়ে এটা ফন্টটাকেও সাদা করে দিই টোটাল। এটা করার পর আমরা যদি কিবোর্ড থেকে এরকম অল্টার এইচ এফ পি প্রেস করি, তাহলে এই জায়গায় কিন্তু মাউসের মাথায় দেখেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, দেখবেন মাউসের মাথায় এটাকে বলা হচ্ছে ফরম্যাট পেইন্টার। মাউসের মাথায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই যে একটা ব্রাশের মতো, রং করা ব্রাশের মতো একটা চিহ্ন আসছে না। এখন যদি আমরা এখান থেকে টেনে ধরে যদি আমরা এইভাবে ছেড়ে দিই, তাহলে এটা কিন্তু পুরো কালার হয়ে যাবে এবং এটা কিন্তু ওই যে সবগুলো মার্জ হয়ে গিয়েছে, দেখছেন, এই দেখেন সব মার্জ হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছেন, এই পর্যন্ত আমরা এখানে কাজ করেছিলাম। আর যেটা করেছিলাম এই টোটালটা ছিল না, এই টোটালটা হচ্ছে আমরা ওই করেছিলাম, মানে এটাকে কি বলে, যে আমরা সাম ইফস দিয়ে যেটা করার, এখানে কিন্তু দেখুন সাম ইফস এর সূত্র নাই, এটা আমরা কেটে দিয়ে সাম ইফস দিয়ে করেছিলাম। ঠিক আছে, সাম ইফস দিয়ে, ওই সাম ইফসটা তো দেখিয়ে দিলাম। এই কাজটা আমরা করেছিলাম। তারপরে কাজ কালকে এসে কি করেছিলাম, গতকালকে ওটা করার পর আমরা এই রিপোর্ট গুলো করেছিলাম, পিভট টেবিল। ঠিক আছে, পিভট টেবিলটা করেছিলাম। আর পিভট টেবিল থেকে তো আমরা এটা দেখাইলাম, একটা চার্ট করেছিলাম, চার্টটাও তো কিভাবে করতে হয় সেটা দেখালাম, স্লাইসার ইনসার্ট করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের ছোটখাটো দুটো একটা প্রশ্ন, আপনাদের যত ছিল সব প্রশ্নের অ্যান্সার কমপ্লিট।
এখন আমরা ক্লাসটা লিভ নিয়ে নিব। যদি কারোর কোনো একদম আর্জেন্সি না থাকে তাহলে আপনাদের কারোর কোনো কোশ্চেন্স করার দরকার নেই, আমরা লিভ নিয়ে নিব। ঠিক আছে? বিশ্বজিৎ দাদা। চন্দ্র, জি দাদা দাদা জি। আরে দাদা, ওই যে অ্যাচিভমেন্ট যোগ করার পরে প্রথম যখন আবার পিভট টেবিলে ওটা অ্যাড করলেন, ওই অ্যাডটা কিভাবে হলো ওইটা একটু দেখতে চাইছিলাম, ওটা দেখার নাই। দাঁড়ান, অ্যাচিভমেন্টটা এই যে এইখানে এসে এইটা হ্যাঁ, এইখানে অ্যাচিভমেন্ট যোগ এইখানে করার পরে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। দেখেন, এইটা অ্যাচিভমেন্টটা যোগ করার জন্য আমরা কি করব, এই যে কোনো এই পিভট টেবিলে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর এই যে পিভট টেবিল অ্যানালাইজ, এখানে এসে এই জায়গা থেকে আমরা চলে আসবো যে সেন্স না ডেটা না, সোর্স। জি জি, ঠিক আছে, হ্যাঁ। সেন্স ডেটা সোর্স এখানে আসবো। হুম। এখানে এসে এইখান থেকে আমরা পুরোটা ডিলিট করে দিব, কোনো দিক তাকাবো না, পুরোটা ডিলিট জি। করে দিয়ে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একদম ফার্স্টে এটা হচ্ছে আমাদের প্রথম, এই যে রিজিয়নের নাম, এটা প্রথম থেকে আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, এরপর জি, জাস্ট জি। আমরা ওকে করে দিব। ওকে করে কন্ট্রোল দিলে শিফট রাইট অ্যারো, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপর ওকে করে দিলে ওটা ইনক্লুডেড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, ঠিক আছে।